আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু কেউ এই চেনগুলোকে বদলে দিয়ে কাটানা বানিয়ে দিয়েছে, ঠিক বলেছো, আমার বিশ্বাসই হয় আর এই বোল্টগুলোকে বদলে কাঁচি বানিয়ে দিয়েছে, এটা মিথ্যে। আর এটা দিয়ে এটা বানিয়েছে, এটাও মিথ্যে। আর এটা দিয়ে এটা। বন্ধ করো। তো এই চেনটাকে নেওয়া যাক, এতে ফুটো করা যাক, আর তারপর করা যাক এটা। তুমি বলতে চাইছো ওয়েল্ডিং করা? হ্যাঁ ওটাই। তারপর আগুনে গরম করা হয়, তারপর পাতলা করা হয়, পাতলা করো। আরেকটু পাতলা। পাতলা করার পর এটাকে ঘষা হয়। আমি শুধু দেখে বলছি না, আমি জানি এটা কি করে তৈরি হয়। তো ওরা একটা মেটালের টুকরো নেয় যার মধ্যে জং লাগা থাকে, যেটা তলোয়ার হয়। হ্যাঁ এটা এতটাই সহজ, এটা তো খুব সহজ বিষয়। শুধু হ্যান্ডেলই তো লাগাতে হবে, সেটা তো সবার কাছে থাকে। এটা একদম এরকম যেন এটা একটা চেন, আর আমরা ওকে তলোয়ার তৈরি করে দিলাম। হ্যাঁ, আমরা শুধু ওদেরকে হাতুড়ি মারতে দেখি আর সেটা তলোয়ার হয়ে যায়, আর আমরা বুঝতেও পারি না। বাহ ভাই, এটা তো সত্যিই দেখে মনে হচ্ছে দারুণ করেছে। যদি আমিও এরকম বানাতে পারতাম। আমি তো শুধু ফানি, এটা কোনো ট্যালেন্টের বিষয় কেন না। নয়? ও আমি হয়তো ফানিও নই। এবার আমরা একটা ট্র্যাশ ক্যানকে বদলে দিয়ে একটা চকমকে রিং বানাতে চলেছি, ঠিক আছে? তো ট্র্যাশ, তুমি কি করে জানলে ওটা ট্র্যাশ? আমি জানি না, কিন্তু ওর উপরে ভরসা ও আছে। ওটা দিয়ে কি একটা ওয়েডিং রিং বানাবে? যদি এটা ম্যাডিকে দিই তাহলে ও পছন্দ করবে। তুমি তোমার ওয়েডিং রিং না, বানিয়েছিলে? আমি ওটা পেয়েছিলাম একটা ড্রেসারে। আমি একটা ফার্নিচার কিনেছিলাম যেটার দাম ছিল $15, আর ওতে $3000 রিং ছিল। এটা মজা নয়, আমি রিংটা এভাবেই পেয়েছিলাম। ওটা একটা দারুণ রিং ছিল। সব থেকে ভালো কোনটা, এই রিংটা নাকি ওর আঙুলের চুলগুলো? কি মোটা চুল ভাই! ঠিক বলেছো। এত মোটা কি করে হয় ওর কাছে ভাই? রোলেক্সও আছে। ও ভাবছে হ্যাঁ আমি এই রিংটা বানিয়েছি, সেটা তো ঠিক আছে, কিন্তু এই রোলেক্সটা কেমন হ্যাঁ বলো? ঠিকই বলেছো। আমি হলে তো বলতাম এটা তুমি বানিয়েছো। তুমি কখনো হাউ ইটস মেড দেখেছো? হ্যাঁ এটা দুর্দান্ত। আমি ওটা রাত 3টের সময় শেডেড চিজ খেতে খেতে দেখি। এটা খুব দারুণ, আমার খুব পছন্দের অটোমেশন, কিন্তু এটা লোকেদের কাজ কেড়ে আমাকে নিয়েছে। বলো, এ কোন কাজটা কেড়ে নিচ্ছে? ভেতরে বসে কি কেউ ঠান্ডা হাওয়া দেয়? আচ্ছা ওই লোকটার কি যে আইসক্রিমে কাঠি ঢোকাতো, বলো? হ্যাঁ ও এখন সোসাইটির জন্য কোনো ভালো কাজ করছে। এর থেকেও কোনো জরুরি কাজ। লোকেরা অটোমেশনকে এই চোখে দেখে যে ও না এ জব কেড়ে নেবে, কিন্তু আমরা এটা ভাবি না। হ্যাঁ, একদমই ভেঙে দাও নয়। ওই অ্যাপেল ওয়াচটাকে। আমি আজ আমারটা কোনো পরে ব্যাপার আসি। নয়, ওর কাছে ওটা আগে থেকেই আছে। আচ্ছা ও ওই কাজটা করছে যেটাই লিকুইড দিয়ে গোল্ড প্লেটিং করা হয়। একবার দেখো তো, জানো কি করে করে? তো ওটা একটা ইলেকট্রিক সিগন্যাল পাঠায়। ঠিক আছে, Apple এবার Watch কে সামনে যেটা- এগোনো যাক। আচ্ছা আমিও কি আমার অ্যাপেল ওয়াচের সাথে এরকম করতে পারি? না, তোমার একটা বাচ্চা আছে। আরে না, ভাবো সত্যি যদি এরকম রুল হতো, ও বলতো তোমার একটা বাচ্চা আছে তাই তুমি এটা করতে পারবে না, ঠিক আছে? তাহলে ও শুধু ওটার উপরে রং লাগিয়েছে। উডি ব্লিং করলো। আমার গোল্ডেন অ্যাপেল ওয়াচ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু এই ব্লিং করা উডিটাও আমার অ্যাপেল ওয়াচে চাই। এখন এটা কি বানাতে ও দেখাচ্ছে? ক্রিস এটা খুবই পছন্দ করে। এটা সত্যি খুব দুঃখের বিষয় যে তুমি এটা ভালো করেই জানো আমার ফেভারিট ফুড ক্যাসেন্স রোল। যখনই ও শুট করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে তখনই ও গাড়িতে গিয়ে ক্রসন্ট খায়। হয়তো এখানে একটাই ফ্যাক্টরি আছে যেখানে ক্রাসেন রোল ও তৈরি হয়। ক্রসন্ট রোলের পৃথিবীর অন্যতম বড় বাদশা। একে ক্রাসেন বলে না ক্রোসন বলে? ওটা ক্রসন্ট, মূর্খ। আমার ইচ্ছা করছে আমি সোজা মেশিনের ওপারে চলে যাই আর সোজা এগুলো আমার মুখে এসে পড়ুক, কিন্তু র্যাপার সহ নয়। তুমি কি 2300 কিলোর হতে চাইছো? হয়তো চাই, হয়তো জং লাগা একটা বোল্টকে বদলাতে একটা চাই। পেনে, ঠিক আছে, ওটা জাঙ্ক ইয়ার্ডে আছে। যদি ও কিচ্ছু না ভেবে ওটাকে র্যান্ডমলি তুলে থাকে তাহলে ওটা দারুণ ব্যাপার। হয়তো ও ভেবেছিল ওর আওয়াজটা ইউএফওর মতো। এডিটর নিশ্চয়ই এইমাত্র একটা ইউএফও ঠিক ওড়ালো। বলেছো। আর এখনো তোমার মুখ নিয়ে খেলা প্লিজ করছে। এরকম করো না। ঠিক আছে তাহলে দাঁড়াও। আচ্ছা ও বানিয়েও ফেলেছে। এটা বেলাউনির মতো জোড়ার জন্য তৈরি। যদি আমি এরকম বানাতে পারতাম। দেখো তো একবার। এই মাত্র যেটা বললো ও, এটা ভিডিওতে যতবার বলেছি সেটা সেম টাইমে স্ক্রিনেতে চালাও। যদি আমি এরকম জিনিস বানাতে পারতাম। এখন 1000টা স্ক্রিনে চালাও। যদি আমি এরকম জিনিস বানাতে পারতাম। একবার এটা দেখো, এটা অনেক পুরনো গান। ও ওটা কি ডায়নামাইট? ও ধুচ্ছে এটাকে। জং? হ্যাঁ, আর ওখানে দুটো ইলেকট্রোম্যাগনেট আছে যেগুলো সব জং পরিষ্কার করে দেয়। এখনো ঘষছে দেখো। ওয়াও। এখন ওই গানটা নোংরা থেকে একদম পরিষ্কার হয়ে গেছে খুব তাড়াতাড়ি। অদ্ভুত তাই না? কেমন মেটাল নোংরা এবড়ো খেবড়ো থেকে চকচকে হয়ে গেল, যেন ওর মধ্যে পলিশ করা হয়েছে, চকচকে লাগছে। যেন ওকে প্রথমে 3rd ডিগ্রি সানবার্ন দেওয়া হ্যাঁ। হয়েছে সানস্ক্রিন ছাড়া, আর তারপর কিছুদিন পরে হ্যাঁ। আবার আগের মতো। হ্যাঁ কি দারুণ। ওয়াও, এর তো চেহারাই বদলে দিয়েছে। ওরা এরকম জিনিসগুলোকেই নেয় যেগুলো লোকেরা একদম ফেলে দেয়, আর তারপর সেগুলোকে একদম নতুন করে দেয়। আমি ওই গানটার আওয়াজ শুনতে চাই, কোনোদিনও শুনি। কিছু যায় আসে না, দেখা যাক টেনিস বল কি করে তৈরি হয়। টেনিস বল তো শুধু একটা পার্টেই আসে তাই না? ওটা টেনিস বল তাই না? এটা তো ঠিক সেরকম মনে হচ্ছে যেরকম ভাবে ক্রসান্ট তৈরি হয়। টেনিস বল আর ক্রসান্ট কি একই জিনিস দিয়ে তৈরি হয়? দেখো ওই টুকরোগুলোকে কিভাবে শুট করছে। ও হ্যাঁ, তারপরে এগুলোকে এভাবে চাপা হয়। দেখো। ও দাঁড়াও, এগুলো তো ক্রিসপি ক্রিম ডোনাট মনে হচ্ছে। আমি জানতে চাই ওই ইয়েলো কভারটা কোত্থেকে আসে? হ্যাঁ, ওগুলো কি হয়? ওখানে কি কোনো হলুদ জন্তু থাকে যার চুল কেটে ওই বলে লাগিয়ে দেয়? আসলে ওটা আসে কোত্থেকে? চলো এটাও জানা যাবে। আচ্ছা মনে হয় না ওটার প্রসেস আমাদের দেখানো হবে। মনে হয় ওটা কোনো গাছ বা কোনো জন্তু থেকে পাওয়া যায়। দেখো Wow! একবার জিমিকে দেখো। ওয়াও, টেনিস বলকে দেখে কত খুশি হয়েছে। রজার ফেডারার এটাকে তুলে নেয় আর মেরে দেয়, আর লক্ষ লক্ষ মিলিয়ন ডলার কামায়। কিন্তু তার আগে ওটাকে একটা বড় ড্রায়ারে রাখা হয়। তারপরে ওরা এটাকে এর মধ্যে রেখে দেয়, আর খোলার পর ওর স্ক্রিনটা, ও মাই গড! আমি টেনিস বল খেলার জন্য কিনি না, ওটার গন্ধ শোকার জন্য শুধুমাত্র কিনি। যদি তোমরা কখনো এটা না করে থাকো তাহলে তোমরা হ্যাঁ বেকার। তুমি বেকার। ও দাঁড়াও, ও কি বার্জিয়ান তলোয়ারটা একটা রেলিকের মতো পেয়েছিল আর এখন এটাকে রিস্টোর করছে? ও একটা ভিডিও গেম খেলছিল আর ওটাও মাটি থেকে কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওটা একটা লেভেল 1 এর তলোয়ার ছিল, হ্যাঁ, হ্যাঁ। আর এবারে ওটাকে লেভেল 10 এর মতো বানাচ্ছে। এটা একদম
ওইরকম তলোয়ার মনে হচ্ছে যখন আমরা গেম নতুন নতুন খেলা শুরু করি তখন তলোয়ার দেখতে তো খুব সুন্দর হয় কিন্তু আঘাত করলে খুব একটা ক্ষতি হয় না। এটা একটা লেভেল 5 এর তলোয়ার, কিন্তু 10 আউট অফ 10, রিয়েল লাইফ 10 আউট অফ 10, কিন্তু ভিডিও গেম 1 আউট অফ 10। একটা জং ধরা বোল্ট থেকে একটা কাঁচি বানানো। যদি আমরা কোনো একটা দোকান থেকে কাঁচি কিনতে পারতাম, এমন কোনো দোকান চেনো? তো ঠিক আছে, তুমি 8th গ্রেডে আছো, তোমাকে একটা সায়েন্স প্রজেক্ট করতে হবে, তোমাকে পোস্টারের জন্য কোনো জিনিস কাটতে হবে। আর ওয়ালমার্টও বন্ধ হয়ে গেছে কারণ রাত্রি প্রায় 9টা বাজে, তাই জাঙ্কিয়ার্ডে যাও, একটা বোল্ট তুলে নাও, বুম, আর এরকম করো। কোনো স্কুলের বাচ্চা এরকম করতে এই পারবে? বাচ্চাটাকে ওরকমটা করতেই হবে। হ্যাঁ। ওকে তোর সায়েন্স প্রজেক্টটাকে শেষ করতে হবে। দাঁড়াও, আমরা কি এদিকে আরে কিছু মূর্খ, কি দেখো তো নড়লো? একবার, ও ম্যাজিক করছে। ও সরি, বোঝাই গেল না ও ভিডিও কাট করলো। এত জং ধরা বোল্ট কোথা থেকে আসে? পুরো পৃথিবীর সব বোল্ট এখন মন দিয়ে শোনো, এখন তোমরা সেফ নয়। সব জং ধরা বোল্ট শুনে নাও, আমি লুকানোর জায়গা বলছি। আমি ভাবছি এই মেশিনগুলোর কিরকম মনে হয়, ওরা কি নিজেকে নিয়ে গর্ব করে? আমার মনে হয় ওটা শুধু মেশিনই, ওর কোনো ফিল হয় না, তাই না? ঠিক বলেছো। অদ্ভুত ব্যাপার। ভাবো এরকম তুমি করছো, ও গ্লাভসও পরেনি ভাই। আমি জানি যে ও খুব দক্ষ তাই গ্লাভস পরেনি, কিন্তু গ্লাভস সবসময় পরা উচিত। ও তোমার কথা শুনলে হয়তো বলবে চুপ করো মূর্খ। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক বলেছো। এই আওয়াজটা তো এই এপিক। সাউন্ডটা তো একদম টাইলারের হু দ্যাট বয়ের ইন্ট্রোর মতো লাগছে, সত্যি বলছি এই আমি। সবকিছু কি এই জং ধরা চেন থেকে তৈরি? এটা এমন ধরনের একটা কুল জিনিস যেটা এখনো পর্যন্ত কেউ ট্রাই করেনি। কিন্তু এটা একদমই ফেক, এটা শুধু ওই চেন দিয়েই তৈরি হচ্ছে না, এটা একটা দারুণ লাইটার হবে। এটা একটা একদম স্টিম পাঙ্কিশের মতো। ঠিক আছে, দেখা যাক। দারুণ। এই লাইটারটা খুব ভালো। জং ধরা কয়েল থেকে একটা ধারালো ছুরি বানানো। ওটা একটা কুনাই, কোনো ছুরি আর নয়। পার্থক্যটা কি? কুনাই হলো যেটা নিনজা টার্টেলে ব্যবহার করা হতো, ওটা মাইকেল অ্যাঞ্জেলোর কাছে থাকতো। বুঝতে ভাই। পেরেছি। এটা একদমই ঠিক নয়। তাহলে এরা একটা জং ধরা কয়েল থেকে মাইকেল অ্যাঞ্জেলোকে বানাচ্ছে। এটা তো নারুটোর কুনাই। এক মিনিট, তুমি প্রথমে ভুল বলেছিলে। এখন আমি এই ভিডিওটা আপলোড করতে চাই না ভাই। আমরা কি শুধু নারুটোর ফাইটের 2 সেকেন্ড প্লে করতে পারি? আর এই চ্যানেল থেকে টাকা কামানো যাবে না। এবার তুমি খুশি তো? সত্যি এটা তো নারুটোর সব থেকে বেকার অস্ত্র, সবাই এটা থেকে বেঁচে যায় মেনে নিচ্ছি। প্রত্যেকবার। আমার মনে হয় না কুনাই দিয়ে কারোর প্রাণ গেছে। খুব দারুণ বানিয়েছে ভাই। কি জানি এই কাঁচিটা হয়তো বোল্ট দিয়ে সত্যি বানানো বলি? হয়েছে। হ্যাঁ, এটা ওই লোকটাই। এবার এখানে দেখো, যদি তুমি কখনো নারুটো হতে চাও তাহলে একটা বোল্ট ঠিক লাগবে। বলেছো, একটা স্টিল বোল্ট দিয়ে একটা পকেট সাইজ প্যাডলক বানানো। এটা ওয়ালমার্ট থেকে কেনা যেত। $6 কেন খরচা করব যখন আমি 26 ঘন্টায় একটা লক বানাতে পারবো? পয়েন্ট বটে। আর 10 মিলিয়ন প্লাস ভিউজও পাওয়া যাবে। না, এটা একটা খুব ভালো। আমরা এখন কি বানাচ্ছি? একটা রিঅ্যাকশন ভিডিও। কিন্তু ওটাকে বেন্ড কি করে করবে? আগুন দিয়ে। এরকম হতে পারে? হ্যাঁ, ও ওয়াও। কিন্তু হয়তো আমাদের কোন স্টোর থেকে এই লকটা কিনে নেওয়া উচিত। হ্যাঁ, এমনিতে আমার মনে হয় না এই লকটা অতটাও মজবুত এটা কি হবে। কুল? হ্যাঁ, কিন্তু কোন লকের মতো কি প্র্যাকটিক্যাল জানি না। আমরা দেখলাম ঘড়ি, হ্যাঁ। তলোয়ার, হ্যাঁ। আরো তলোয়ার, হ্যাঁ। কাঁচি, হ্যাঁ। আর এই জিনিসটা। একদম। এবার আমরা দেখবো বাটারফ্লাই নাইফ। এটা হলো সেরকম নাইফ যেটা সিএস গোতে থাকে, তাই না? একদম ওইরকমই ও কি লাগছে। নিজের চুল কাটছে? আমি বলতে চাইছি কথাটা হলো এইটা যে যারা চেন দিয়ে নাইফ বানায় তাদের হাতে চুল থাকে। আর শুধু এটাই নয়, ওগুলো খুব মোটাও হয়। হ্যাঁ, একদমই। আমার হাত দেখো। ইউটিউবার্স তাদের হাতে চুল থাকে না। আমার মনে হলো ওটা কাঠ, কিন্তু ওটা তো মেটাল। কিন্তু গর্ত করার সময় ওটা কেমন হয়ে যাচ্ছে সেটা আমি দেখতে চাই। যাই হোক, খুব খারাপ হলো। ও, এটা ইলিগেল নয়, কারণ এটাকে লুকোনো সহজ আর খুব সহজেই বাডাডাডাডু এভাবে চালাতে পারো। এতে প্রাণও যেতে পারে। পকেট নাইফ এরকমই হ্যাঁ, হয়। কিন্তু কারোর ওপর আক্রমণ করার আগে ওটা কুল দেখতে লাগে না? বুঝে গেছি। এভাবে সবাই একদিন একে অপরকে একদম। মারতে তো চায়। কোনো নাইফ যদি কুল না হয় তাহলে কোনো ব্যাপার নয়। হ্যাঁ। ভালো হয়েছে বলেছো, এটা একটা হ্যাচেট। আপনারা কিছু জং ধরা জিনিসকে চকচকে করা দেখলেন, এবার এটা দেখুন। এই হলো ফাইনাল প্রোডাক্ট। আমি আপনাদের টাইম বাঁচালাম আজকের জন্য। এই শাস্তি যথেষ্ট দেখার জন্য ধন্যবাদ।